লিট ওয়ার্ল্ডে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় মোজাম্মেল হক নিয়োগীর ট্রিলজি, ফাঁদ, পুষ্পকথা ও তৃতীয় অধ্যায়, এই তিনটি উপন্যাস নিয়ে এই ট্রিলজি। পুষ্প কেন্দ্রীয় চরিত্র। ট্রিলজির প্রথম উপন্যাস ফাঁদ। ফুটফুটে চোখ ধাঁধানো সুন্দরী কিশোরী পুষ্প, মায়াকরা হরিণীর চোখ দুটি স্বপ্নময়, কিন্তু দারিদ্র্যের করাল গ্রাসে তার স্বপ্নকে এগিয়ে যেতে পারে। তেঁতুলিয়া নদীর প্রমত্ত স্রোতের ভাঙনে এককালের ধনী গৃহস্থ পুষ্পর বাবা সর্বহারা। রাতারাতি ধনী মানুষটি হয়ে যায় হতদরিদ্র। তারপর কখনো দিনমজুর, কখনো জেলে, কখনো তৈতারকারী ছোট ব্যবসায়ী। সংসার চলে না। কিশোর ছেলেকে দোকানে চাকরি দিয়েছিল, মিথ্যা চুরির অপবাদে পিটিয়ে সাপের মতো হত্যা করে মহাজনের সাঙ্গপাঙ্গরা। অপূর্ব সুন্দরী কিশোরীর উপর কুদৃষ্টি পড়ে বড় বোন কুসুমের স্বামী নওয়াব আলীর। পোশাক কারখানায় চাকরির কথা বলে ফুসলিয়ে তাকে নিয়ে আসে ঢাকা, তারপর বিক্রি করে এক অভিজাত নারী সাবরিনার কাছে। পুষ্প বাধ্য হয় অভিজাত আবাসিক যৌনকর্মী হতে। চলছে দুর্বিষহ জীবন। প্রতিদিন ধনাঢ্য পুরুষদের মনোরঞ্জনের তার শরীর বিলিয়ে দিতে হয় অবাধে। বাদ যায়নি আপন ভগ্নিপতি নওয়াব আলীও। বাসার দারোয়ান সুদর্শ পুরুষ দীপ্ত যুবক কাদের। দারোয়ান হলে এমএ পড়ে, বই পড়া তার নেশা। দারিদ্র্যের চাকায় পিষ্ট হয়ে দারোয়ানের চাকরি কেন করে বুদ্ধিমান এই কাদের? কারণ তো আছেই, এটি একমাত্র চাকরি যেখানে বলতে গেলে সারাদিনই বসে বসে কাটাতে হয়। ব্যাস, আর কথা নয়। কাদের বসে বসে বই কাটানোর পাত্র নয়, লেখাপড়ায় লেগে যায়। এই কাদের প্রেমে পড়ে পুষ্পও সাড়া দেয় নতুন স্বপ্নের তরি ভিড়ে হৃদয়ের ঘাটে ঘর বাঁধার স্বপ্ন। হঠাৎ একদিন ঘটে অভাবনীয় ঘটনা। এক কুখ্যাত সন্ত্রাসী হানা দেয় পুষ্পর ঘরে। সন্ত্রাসীদের আগমন ধরা পড়ে গোয়েন্দাদের চোখে। তারপর থানা হয়ে একেবারে হাজতে। এখানেই উপন্যাসের পাতায় ভয়ানক মোচড়। সন্ত্রাসীর সাঙ্গপঙ্গরা তুলে নেয় পুষ্পকে। রাতভর সন্ত্রাসীর দল কোমল শরীরটা লুণ্ঠন করে। ভোরের আলো ফোটার আগে পুষ্পর ফ্ল্যাটের সামনে ফেলে যায় অবচেতন অবস্থায়। আর কত ক্ষিপ্ত হয়ে পড়ে পুষ্প। তার ভেতরে প্রতিহিংসা ও প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতে শুরু করে। প্রতিশোধ কার উপর? যে তাকে এই ফ্ল্যাটের মালিক সাবরিনার হাতে তুলে দিয়েছিল, সেই ভগ্নিপতি নওয়াব আলীর ওপর। নওয়াব আলীর একটি ছোট্ট বোন ছিল। কৌশলে পুষ্প তাকে নিয়ে আসে ঢাকা। তারপর নওয়াব আলীকে ডেকে পাঠিয়ে বোনের ঘরে ঢুকিয়ে দেয়। বোনের রুমে ভাইকে পাঠিয়ে প্রতিশোধের আগুন নিভাতে চাইলেই তা পারেনি। মুহূর্তের মধ্যে নওয়াব আলীর মাথায় খুন চেপে যায়। আর তখন এই কিচেন থেকে বটি নিয়ে পুষ্পকে কুপিয়ে রক্তাক্ত করে। তাতেও নওয়াব আলীর প্রতিশোধের আগুন নিভেনি। রাগে, ক্ষোভে, যন্ত্রণায়, কষ্টে সে ফুঁসতে ফুঁসতে দৌড়ে ওঠে 6 তলার ছাদে। তারপর লাফ দিয়ে রাস্তায়। মুহূর্তে নওয়াব আলীর দেহটি নিথর হয়ে পড়ে থাকে রাস্তায়। পুষ্প ও সাবরিনা জেলে যায়। প্রথম উপন্যাসের এখানে আয়ু শেষ হয়। ট্রিলজির দ্বিতীয় উপন্যাস পুষ্পকথা। অনেক বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত এবং চড়াই উতরাইয়ের পর কাদের ও পুষ্প ঘর বাঁধে। কাদের চাকরিজীবী এবং পুষ্প গৃহিণী। বেশ্যাবৃত্তির সঞ্চিত টাকা দান করে দিয়ে সে শুরু করে পবিত্র জীবন। একদিন ঘটনাচক্রে কাদের জানতে পারে যে সে যে এনজিওতে চাকরি করে সেটির প্রতিষ্ঠাতা পুষ্পর মক্কেল এক উকিল। সেই উকিলকে সে প্রায়ই পুষ্পর কাছে যেতে দেখত। আবার আরেক যন্ত্রণা অফিসে। সুদর্শন কাদেরের প্রেমে পড়ে ধনাঢ্য বাবার কন্যা, কাদেরের সুপারভাইজার। কাদের তার প্রেমকে প্রত্যাখ্যান করে। পরিবেশ হয়ে ওঠে ঘোলাটে। মনস্তাত্ত্বিক সংকট ও দ্বান্দ্বিক পরিবেশে টিকতে না পেরে চাকরি ছাড়ে। দিশেহারা কাদের। কাজকে সে ছোটো করে দেখে না কখনো। শুরু করে কাপড়ের ব্যবসা ফুটপাতের হকারের জীবন সহজ নয়। কখনো পুলিশের, কখনো মাস্তানের দাবরানি ও চাঁদাবাজি। অতিষ্ঠ হয়ে ওঠে জীবন। ঘটনাচক্রে বন্দুর দুতিয়ালিতে বহুজাতিক কোম্পানির
মোটর কারের শোরুমে চাকরি জোটে। এত টানাপোড়েনের সংসারে বুদ্ধিমতী পুষ্প কি আর বসে খাবে? সেও শুরু করে সৃজনশীল কাজ। দুজনের আয়ে দারিদ্র্যের সীমা অতিক্রম করে তারা নতুন জীবন শুরু করে। সখ্য গড়ে ওঠে শহরতলের কিছু দরিদ্র মানুষের সঙ্গে সুখী জীবনের হাতছানি। তাদের ঘরে আসে আলোক ও রশ্মি নামের যমজ সন্তান। শিশু বয়সে তাদের দীপ্তিময় প্রতিভার আভাস পাওয়া যায়। কাদেরকে প্রমোশন দিয়ে ওই কোম্পানির ডেভেলপারের সেকশনের ম্যানেজার করা হয়। পুষ্পর সুখ কি চিরস্থায়ী হওয়ার নয়? তার স্বপ্ন কি চিরকাল অধরাই থেকে যাবে? না হয় কেন চাঁদাবাজদের খুশি করতে না পেরে কাদের একদিন লাশ হয়ে পড়ে থাকে ব্রিজের নিচের জল কাদায়। দ্বিতীয় উপন্যাস পুষ্পকথার যাত্রা এখানে শেষ হয়। তৃতীয় অধ্যায় যেন পুষ্পর জীবনের তৃতীয় অধ্যায়ের কথা বলে। আলোক ও রশ্মিকে নিয়ে যাত্রা শুরু করে পুষ্প। বুয়ার কাজ, সেলাইয়ের কাজ করে দুটি সন্তানকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। সে যেন আলোক রশ্মিকে বুকের উপর নিয়ে প্রতিকূল স্রোতে সাঁতার কাটে। অভাব আর অভাব। স্নেহময়ী মায়ের সাথে হাল ধরে শিশু আলোক বাদামের ডালে কাঁধে নিয়ে স্কুল ছুটির পর বের হয়ে যায়। একদিন তার শিক্ষক তাকে পার্কে দেখে আবেগ কাতর হয়ে পড়েন। তার তৎপরতায় দুই ভাই বোনের বেতন মওকুফ করা হয়। কিন্তু বেতন মওকুফ করলে কি আর অভাব দূর হয়? একটি সংসার তো চালাতে হয়। আলোক পত্রিকার হকার হয়ে প্রতিদিন সকালে 100 বাসায় পত্রিকা দিয়ে সেই স্কুলে যায়। স্ট্রাগল ফর দ্য এক্সিস্ট্যান্স। পদে পদে বাধা বিপত্তি, কেবলই ঝোড়ো বাতাস, কেবলই হোঁচট খেয়ে গড়িয়ে পড়া। প্রখর মেধার অধিকারী রশ্মি ক্যাডেট কলেজে চান্স পেয়ে মায়ের আঁচল ছাড়ে। আলোককে নিয়ে মায়ের নতুন জীবন। ওই শিক্ষকের সহায়তায় পুষ্প একদিন একটি ক্লিনিকে পিয়নের চাকরি পায়। দেশে দেখা দেখ করোনা। আলোকের পরোক্ষ অভিভাবক ওই শিক্ষক মারা যান। রশ্মি বিমান বাহিনীর জিডি পাইলট হিসেবে যোগদান করে। আলোক ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পুষ্পর দীর্ঘ সংগ্রামী জীবনের আশার আলো ফোটে। অভাব অনটনের পাগলা ঘোড়ার মুখে লাগাম পরাতে পারে। হ্যাপি এন্ডিং, সুখকর সমাপ্তি। 900 পৃষ্ঠার এই ট্রিলজির কাহিনী সংক্ষেপে বলা হলো, কিন্তু 900 পৃষ্ঠার কাহিনী কি 800 শব্দে প্রকাশ করা যায়? উপন্যাসের ব্যক্তিত্বের সময়ে দেশের এবং আন্তর্জাতিক ঐতিহাসিক ঘটনা ও কাহিনীর ভাঁজে ভাঁজে গ্রন্থিত হয়েছে। গ্রাম ও শহরের জীবনের নানা উপাদান, হরেক রকম মানুষের জীবনের ভিতর বাহিরের কথা। দেশের ছাত্র আন্দোলন ও শাহবাগ আন্দোলন বিধৃত হয়েছে উপন্যাসের পাতায়। এটি কেবল সামাজিক উপন্যাসই নয়, বরং বলা যায় 30 বছর সময়ের ইতিহাসও।